ওম শান্তি। 9 তারিখের প্রাতমূল্যী সার। জ্ঞান মানেই সত্য, এবং সত্যকে সংসারী ভাষাতেই বলা হয় আত্মা। সত্যের সাথেই মিলন, সেই একই মিলন, সেটাই কিন্তু বর্তমানের আমাদের বুঝতে হবে। আত্মা দেহ ছেড়েছে, এর অর্থ তখন কি দাঁড়ায়? এর অর্থই হলো অসত্য থেকে মুক্ত হলো মন, অর্থাৎ ক্যারেক্টারের মৃত্যু হলো, ক্যারেক্টার চলে গেল। যদিও বলে আত্মা দেহ ছাড়ল, কিন্তু আত্মা কি, সেই বিষয়ের বোধ চর্চা করতে করতেই আসে। এভাবেই যখন আমাদের সত্যের অর্থের স্পষ্টতা আসে, তখনই দিনের নাথ দীননাথের মহিমা আসে। শ্রীমত হলো সত্যে টিকে থাকা। শিব শালিগ্রামের জন্ম এ কারণে একই সাথে, কারণ বাচ্চার বোধেই সত্যের প্রত্যক্ষতা। যার সত্যেরই ধারণা নেই তিনি মানুষ, তাই মানুষ এবং মনুষ্য দুনিয়া অসত্য, এবং অসত্যে কখনোই সত্যের বাস হয় না। এই বোঝার দিনই হলো বর্তমানে। যিনি সত্য কি বোঝেন তিনিই বোঝাতে পারেন, অর্থাৎ নিরাকার ব্রহ্মাকে মাধ্যম করেন, যা মুরলির ভাষায় আমরা পাই। এখানে গরিবের অর্থই হলো যিনি চরিত্রে বা অসত্যে বাস করছেন। সত্য কি সেটা জানতে হবে, এই জন্য ভগবানকে খুঁজতে গিয়ে ধাক্কা খেতে হয়। ভক্তিতে কি করা হয়? ভগবানকে খুঁজতে যাওয়া হয়, খোঁজা হয়। কারণ চরিত্রে বসে কখনোই সত্যকে জানা সম্ভব নয়। দেহ দুনিয়া নাটকের দুনিয়া, এবং সেখানে কোথাও সত্য নেই, সবাই সেখানে অ্যাক্টার। ব্রহ্মাও সেই সত্যের বা ডিভাইন অ্যাক্টার। সত্যকে বুঝলে ধীরে ধীরে এই অ্যাক্টিংয়ের পরিবর্তন হয়। এই জন্য অর্ধকল্প সুখ, অর্ধকল্প দুঃখের দুনিয়া। সুখ ও দুঃখ দুই অ্যাক্টিংয়ের মধ্যেই, কিন্তু এটা যে অ্যাক্টিং এটা বুঝলে সঙ্গম। সেখানে চর্চা করতে করতে মানুষের হুঁশ ফিরলে পড়ে, তখনই মানুষ দেবতা হয়। এই জন্য নাটক পূর্ব নির্ধারিত বলা হয়। নিজের হুঁশ ফেরানোই ভাট্টে। নাটককে নাটক হিসেবে যেদিন আমরা দেখতে শিখব, সেই অভ্যাসে ফিরে যাওয়াই হলো ভাট্টে। এখানে মূল সত্যতে টিকে থাকাই অভ্যাস বা তপস্যা। যদিও এখানে আমরা হীরের মহল, সোনার মহল ইত্যাদি কাহিনী শুনি, এই থেকেও মনকে বার করতে হবে। মন যখন এরকম গল্প কাহিনী থেকে বার হয়ে এক সত্যে টিকে যায়, সেই দুনিয়া তখন শিবালয় হয়ে যায়। বলা হয়েছে সত্যযুগ দুনিয়া 9 লক্ষের বাস। আত্মদুনিয়া কি সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়? তবে এই রহস্য আমাকে বুঝতে হবে। যার কাছে যেমন চরিত্রের বিভিন্ন সংকল্প থাকে, সেই অনুসারেই আত্মদুনিয়া তৈরি হয়। তাই 9 লক্ষ, 16,000, 108 সংকল্প, অর্থাৎ যার সংকল্পের পরিমাণ যত কম তার কাছে সত্য